মুসার সঙ্গে 4টা সম্পর্ক ছিল। কয়টা সম্পর্ক? 1 নম্বর মুসার চাচাতো ভাই, 2 নম্বর কারণ ছিল মুসলমান, 3 নম্বর কারণ ছিল তাওরাত কিতাবের হাফেজ, 4 নম্বর কারণ ছিল মুসা আলাইহিস সালামের আপন ভগ্নিপতি। যখন ফেরাউনের সঙ্গে মোকাবেলা করে মিশর ত্যাগ করে যখন সিরিয়ায় চলে গেল, কারণ তখন মনে মনে ভাবলো মুসা তো এককভাবে দলপতি হয়ে গেছে, এখন তো তার বিরুদ্ধে শক্তি একজনের দরকার, সুতরাং এখন আমার শক্তি সঞ্চয় করতে হবে। দল করতে গেলে সাধারণত 2টা জিনিস লাগবে। কয়টা? একটা হলো দল করতে গেলে লাগবে অর্থ, 2 নম্বর দল করতে গেলে লাগবে কর্মী বাহিনী। কর্মী ছাড়া দল করা যায়? জোরে বলেন যায়? কালকে আমরা মিছিল করব 4000 মানুষ, সাংবাদিকরা চোখে দেখতে হবে না, কালো চশমা পরে থাকবে। পরের দিন কমিউনিস্ট পার্টির মিছিল হবে 13 জন লোক, ওইটাই ভিডিও করে প্রচার করবে। আমাদের 4000 নেতা কর্মী ওরা চোখে দেখতে পায় না, এরকম সাংবাদিক আমাদের দেশে আছে না নাই? সেদিন আপনাদের নাটোরেই মনে হয় যাওয়ার সময় দেখলাম 7 জন লোকে মিছিল করতেছে, 7 জন, আর সামনে দেখলাম 3টে ক্যামেরা। তো আমি সম্ভবত ড্রাইভার বলতেছি আমার কি, আমি ড্রাইভারের বলতেছি যে দেখেন কত লোক, 7 জন লোকে মিছিল করে, সেই মিছিলটা ভিডিওর পর্দায় প্রচার হয়, আর আমার যুবকেরা মিছিল করে, রাস্তায় নামলেই গুলি করো, তারপরেও মিছিল চলছে। কোথার থেকে বাহির হয় আল্লাহই ভালো জানে। এই যে বিদেশে কোরআন পড়ালো, কোন দেশে জানো? সুইডেনে, নেদারল্যান্ড, সুইডেনে কোরআন পড়াইছে, পায়ের তলে কোরআন পিষেছে। বাংলাদেশের কোন ইসলামপন্থী দল রাস্তায় নামার আগেই আমার কলিজার টুকরা শিবিরিরা মিছিল বের করেছে। ওরা আমার কলিজার টুকরা, আমি আমার নিজের সন্তানদের চাইতে ওদের বেশি ভালোবাসি। যদি বলেন কেন? আমার সন্তান দিয়ে হয়তো দিন কায়েম হওয়ার ব্যবস্থা নাও হতে পারে, আল্লাহ আমার সন্তানগুলোর দিনের খাতিরে কবুল করেছে, আমি শুকরিয়া আদায় করি, কিন্তু আমার চাইতে বেশি উপকার করছে ওরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামতেছে। যারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে ওরা আমার কলিজার টুকরা, ওরাই আমার সন্তান। দিনের পক্ষে ওরা কথা বলছে, কথা বলেন ঠিক না ঠিক? কিছুদিন আগে এই অবৈধ শিক্ষানীতির বিরুদ্ধে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী উত্তর এলাকা থেকে বিশাল মিছিল। আমি চিন্তা করলাম আল্লাহ এত লোককে জান্নাত থেকে বাইর হইল না এদিকে ফুরিয়ে এসল না, সব জান্নাত থেকে পালাই চলে গেছে, কইল কি? এগুলো তোমরা চোখে দেখতে পাও না। 3 জন লোকের মিছিল হলে সেই মিছিল কি কায়দায় ভিডিও ফুটেজ করে দেখেন। এত লোক নির্বাচন করে, কোন লোকের নির্বাচনের ভিডিও ফুটেজ দেখায় না। নড়িয়ে সরিয়ে হিরো আলম, হিরো আলমের কোনো পার্স নেই, কিচ্ছু নেই। ও দেখলি মনে হয় খাটাস, দেখলি মনে হয় গরু চুরি করে বেরিয়েছে, অথচ উড়িন নিয়ে মাতোয়ারা। প্রকৃত সত্যর পক্ষে কেউ নাই, কেউ নাই, একথা বলা ভুল হবে, অধিকাংশ লোক নাই। আমি প্রায় জায়গায় উদাহরণটা দেই। ওস্তাদ ক্লাসে জিজ্ঞেস করছে ছাত্ররা, জি স্যার আমি একটা তোমাদের কাছে প্রশ্ন করবো, সঠিক উত্তর দিবা। ছাত্র বলতে স্যার কত প্রশ্নই বা করেন, আজকে করেন না দেখি। শোনো, আমার সামনে আছে 4টে কাঁঠাল, আর আমার খাতায় লেখা আছে 17 গ্রামের নাম। প্রতিটা গ্রামে উপরের থেকে নির্দেশ আছে 1টা করে কাঁঠাল দিতে হবে। সামনে আছে কয়টা কাঁঠাল? 4টে। খাতায় লেখা আছে কয়টা গ্রামের নাম? 17টা। প্রত্যেক গ্রামে 1টা করে কাঁঠাল দেওয়া লাগবে, উপরের নির্দেশ। 1 নম্বর ছাত্র বলতেছে, স্যার চাষি আমার সঙ্গে ডাকাডাকি করে আসেননি তো? কাঁঠাল হইল 4 গ্রাম দিবেন 17, আর 17 গ্রামে দিতে উপরের নির্দেশ, বললেই হইল। ছাত্র করে গিয়ে আমি বলছি তুই চুপ কর, না বলে চুপ করে থাক, বগর বগর করিস না। 2 নম্বর, স্যার সম্ভব না। 3 নম্বর, সম্ভব না। পিছনে ছিল 1 লোক, সেটা একটু ফটকা টাইপের। সে বলতে স্যার অনুমতি দিলে আমি দেব। কয় দে তো। কয় স্যার নাটোরে 1 কান দেন, দিলাম। বড়াই গ্রামে 1 কান দেন, দিলেন। দাসুরি 1 কান দেন। তাহলে স্যার কখান কাঁঠাল গেল? 3 কান। তাহলে গ্রাম বাকি আছে আর কয়টা? 14টা। আর কাঁঠাল বাকি আছে কয় কান? স্যার কুমিল্লা 14 গ্রাম বলে একটা থানা আছে স্যার। কুমিল্লা
14 গ্রাম থানা দেখেছেন আপনারা? 14 গ্রাম দিয়ে গেলে কক্সবাজারে যাওয়া লাগে। 14 গ্রাম থানা আছে স্যার, ওখানে এক কান দেয়, তাহলে 17 গ্রামও হয়ে যাবে, কাটালো হয়ে যাবে, উপরে নির্দেশও পালন হয়ে যাবে। ওস্তাদ তখন বলি, তুই আমার কাঁধে ওঠ, তুই হইলি 1 নম্বর ছাত্র। আজকে তোমরা দাঁত মিসকাও, 14টা দল মিলে একটা আসন জোগাড় করতে পারো না। সমস্ত বাংলাদেশে তোমার অফিস নাই, তোমার পক্ষে কথা বলার মতো লোক নাই। আর আমরা গোটা দেশের এমন কোন আনাজ কানাজ নাই যেখানে আমার কলেজার টুকরা সন্তান নাই, যেখানে আমার নেতা কর্মী নাই, অথচ আমাদেরকে বাজেয়াপ্ত করে রেখেছো। কই পাপ দেওয়া লাগবেই লাগবেই লাগবে। ভাইরা, আল্লাহ নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসার সৈনিকরা কিভাবে কষ্ট দেয়? কারণ বলে একটা লোক ছিল, এই কারণের যখন অভাব তখন সে টার্গেট নিল। নেতা হতে গেলে কয়টা জিনিস লাগবে? একটা হলো অর্থ থাকা লাগবে, আর একটা হলো কর্মী বাহিনী থাকা লাগবে। একটা দল করতে গেলে কিন্তু দুটো জিনিস লাগে। আপনারা কর্মী ঠিকই আছেন, আবার পকেটের টাকা দিয়েও কিন্তু দলের পক্ষে সাহায্য করা লাগবে না। তো আপনারা শুধু লোক থাকবেন, টাকা নাই, দল চলবে না। ইয়ানাতগুলো আমরা এমনি দেই না, বাইতুল মালের টাকা এমনি দেই না। 200 টাকা বাজার করতে 50 টাকা ফিরিয়ে নিয়ে ইয়ানাত দিয়েছি। এর বিনিময়ে যদি আল্লাহ নাজাত না দেয়, আল্লাহর কাছে বোঝা ভালো করবো, নিজের সন্তানের থেকে আল্লাহ তোমার দিনের জন্য কাজ করেছি, কেন তুমি জান্নাত দেবে না? আল্লাহর সঙ্গে বোঝাপড়া করার মতো শক্তি আমার থাকবে না, আর আমি জানি। তাও মন তো থাকবে, মন থাকবে। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ আমি যদি কষ্ট করি, পরীক্ষা যদি ভালো দেয়, রেজাল্ট ভালোই আশা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই 2 জন লোক চলে যাচ্ছে কেন? 12টাকে বেজে গেছে। 11:30 বাজে। 11:30 বাজে। আর আধা ঘন্টা বসে বাবা দোয়া করি। আচ্ছা আচ্ছা, হবে, সবটাই হবে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, দল করতে গেলে কারণ বুঝলো কয়টা জিনিস লাগবে? এখন আমার তো সম্পদও নাই, লোক নাই, তবে টাকা হলে লোক পাওয়া যাবে। টাকা হলে লোক পাওয়া যায়। দেখবেন সারা বছর এলাকায় আসে না, নির্বাচনের আগের রাত্রিতে 5 কোটি টাকা মেরে দিয়েছে, নেতা ফুলে ভেবে নেতা হয়ে বাড়ি চলে গেছে। সেদিন সাদুল্লাহপুরি ওয়াজ করলাম, এক চেয়ারম্যান পাশ করেছে, জীবনে তার কোনোদিন দেখিনি। আমি বললাম, পাশ করলো কি করে? ভোটের রাত্রি হুজুরি 1 রাত্রি 5 কোটি মেরিস, 5 কোটি টাকায় নেতা হয়ে গেছে। এরকম টাকা দিয়ে ভোট কেনা যায়, আর আমরা ভোট বিক্রি হই। এরকম লোক আমার সমাজে আছে। কি হবে আপনার তাহাজ্জুদ দিয়ে? কি হবে আপনার মসজিদের মুয়াজ্জিন দিয়ে? কি হবে মসজিদ কমিটির সভাপতি থেকে? সারা জীবন ইসলামী আন্দোলনের পক্ষে মিছিল করলেন, 1 রাত্রি 1000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেলেন। মারা গরুর চাইতে আপনার দাম কম। মারা গরুর আমরা বিক্রি হয় 3000 টাকা, আর তুমি মুসলমান বিক্রি হইলে 200 টাকা। কেউ একটা সিগারেটও বিক্রি হয়ে যায়। সন্ধ্যেবেলা মোসাফা করে যে গেছে নেতা, 500 টাকার কর্পোরেট নোট দিচ্ছে। সকালবেলা যেই বলতে, হুজুর আমার কেউ মাস্টারের বড্ড আছে, তো মুখের বড্ড হয় ভালো। হুজুর কাছে কালকে রাত্রি নামাজ পড়ে গেলে মাস্টারের পক্ষে কথা বললে, আর আজকে রাত্রি রাত্রি 500 টাকা দিয়ে গেছে হুজুর। 500 টাকায় বিক্রি। তোমার একটা ইমানদার লোক, তোমার ইমান 500 টাকায় বিক্রি হওয়ার কথা না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, টাকার দরকার। কারণ পাঠাই দিল তার স্ত্রীকে, ভাইয়ের কাছে যাও, যে দেখো তো কিছু পয়সা হয় কিনা। ওর কাছ থেকে পয়সা নিয়ে ওর বিরুদ্ধে আবার দল করবে। এবার মুসা আলাইহিস সালামের সামনে বোন যখন কাঁদে, তখন মুসা আলাইহিস সালাম একটা ছোট্ট পাথর দিল। পাথরটার নাম হচ্ছে পরশ পাথর। কি পাথর? পরশ পাথর। লোহায় ঠেকাবা সোনা হবে। এই যে লোহায় ঠেকালো, সোনা হলো। সোনা হতে 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 এমন সোনার মালিক হয়ে গেছে, এখন টাকার পয়সার মালিক হয়ে গেছে, যে 70টা উট লাগে ওর ওই বাক্সের চাবিগুলো বহন করতে। যে বাক্সের ভিতরে টাকা থাকে, ওই টাকা বহন করতে, ওই টাকার চাবি বহন করতে এখন কয়টা উটের দরকার? এবার বলুন তো, বাক্স বড় না তালা বড়? তালা বড় না চাবি বড়? তালা বড়।
তাহলে চাবি বহন করতে যদি 70টা উট লাগে, তাহলে তালা বহন করতে কয়টা লাগবে? আর তালা বহন করতে যদি আরো 140টা লাগে, যে বাক্সের ভিতরে কি বলে টাকা আছে, ওই বাক্স ব্যবহার করতে কতগুলো উট লাগবে? অনেক টাকার মালিক হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, কারণ রে সিলেটে গরিব, খাওয়া হতো না, একসাথের খাওয়া হইলে আর এক সাজ খাইতে পারতিস না, এখন একটু জাকাতের ব্যবস্থা কর, দিনের পথে কিছু খরচ কর, মুসলমানদের সাহায্যে কিছু খরচ কর, মুসলমানদের কিছু উপকার কর, মুসলমানরা তোর জন্য দোয়া করবে। যে এবার কারণ কয়, হুজুর ফতোয়া দেওয়া সহজ, আয় করা বড় কঠিন। আমি আয় করলাম আর তুমি এখন ফতোয়া দাও যাকাত দেওয়া লাগবে। মুসা কয়, শোন, যাকাত তো দিতে হবে। কারণ কয় কত? কয় আল্লাহর নির্দেশ অর্ধেক। কারণ কয় আল্লাহর যেই বলো একটু কমাই দেখ, আমি অত জায়গা দিতে পারবো না। মুসা তোর বাড়ি দিয়ে বলতে, আল্লাহ যা জাকাত ধরি যাও দিতে পারবে না, একটু কমাই দাও। কয় ভাগ? আল্লাহ তুই বলি দাও। কয় 4 ভাগের 1 ভাগ দিব। যেই বলতে আল্লাহ দয়া হয়েছে কমাইছে 4 ভাগের 1 ভাগ। ওরে বাবা, 4 ভাগের 1 ভাগ হবে না, 10 ভাগের 1 ভাগ হবে না, 5 ভাগের 1 ভাগ হবে না, 10 ভাগের 1 ভাগ হবে না। শেষ পর্যন্ত আল্লাহ বলে দিল, 97.5-98 টাকা তোর কাছে থাকবে, 2.5% জাকাত দিবি, যা তোর সুযোগ করে দিলাম। কারণ কয় একটু হিসাব কিতাব করে দেখি। কারণ হিসাব কিতাব করে বলতেছে, ভাই মুসা, যা হিসাব কিতাব করে দেখলাম 40 বছর 40,000 কর্মচারী, কেউ বলেছে 12 বছর, 40,000 কর্মচারী যদি দান করে, তাহলে 1 বছরে জাকাত দিয়ে শেষ করতে পারবে না, দ্বিতীয় বছর আবার ভেবে যাবে আমি জাকাত দিব না। মুসা আলাইহিস সালাম কয়, জাকাত তোর কাছে আদায় করেই ছাড়বো। আচ্ছা বলেন তো, তোতলা মানুষের রাগ বেশি না কম? তোতলা মানুষের রাগ বেশি না কম? যদি কোনো সময় ক্যাসাল করেন, তোতলা মানুষের সঙ্গে করবেন, আপনি জিতে যাবেন। যদি বলেন কেন? আমি যদি বলি একে চড়ে তোর দাঁত ফেলাই দেবো, ও যদি কাউন্টার দেয় ইয়া 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 দা 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 দা, দাঁত করতে 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 ধানাই দয় চলে যাবে, তাও দাঁত বলতে পারবে না। এসে ধানাই দেওয়ার লোক বলো। তাহলে তোতলা মানুষের রাগ বেশি, সেই জায়গায় আসছে, সেই জায়গায় গাইছে, আমি বুঝছি। তোতলা মানুষের রাগ। মুসা আলাইহিস সালাম একটু জাতিতে কি তোতলা ছিলেন। আসলে তিনি তোতলা ছিলেন না, কোন নবী বিকলঙ্গ হয় না, জি, কোন নবী প্রতিবন্ধী হয় না, সব নবীরা 100 ফিট। এই মুসা আলাইহিস সালাম প্রতিবন্ধী ছিলেন না। মুসার দরবারে যেই প্রতিবন্ধী হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? ধর্মের কাজ করতে যেই প্রতিবন্ধী হয়েছে, তিনি প্রতিবন্ধী ছিলেন না। কখনো মনে করা যাবে না নবীরা প্রতিবন্ধী ছিলেন, কখনো নয়। নবীরা আল্লাহর কন্ট্রোলে থাকে, কোনো নবী প্রতিবন্ধী ছিল না, ভুল বুঝলে চলবে না। এই মুসার রাগ বেশি, কয় তোর যাকাত আদায় আমি করবই। কবে? সামনে বৃহস্পতিবার। আজ কি বার? সামনে বৃহস্পতিবার, আজকে হলো সোমবার। সামনে বৃহস্পতিবারে তোর বিরুদ্ধে বিরাট সমাবেশ। কারণ চিন্তা করলে ওই সমাবেশে যদি আমার বিরুদ্ধে জাকাতের ওয়াজ করে, আর মানুষ যদি খেপে যায়, তো জাকাত দেওয়াই লাগবে। এই জাকাত যাতে না আদায় করতে পারে, এর আগে হুজুরের বিরুদ্ধে এমন এক মামলা দেব, যে মামলা সাক্ষী খুঁজে পাওয়া যায় না, সে মামলাটা হলো ধর্ষণের মামলা। ধর্ষণের মামলা। কি মামলা? এক মহিলারে কনভার্ট করেছে, 4 বছর আগে স্বামী মারা গেছে, শরীর স্বাস্থ্য তো ভালো, পেটে বাচ্চা আছে বলে মনে হয়। কই না 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 না, কই না, তোমার পেটে বাচ্চা আছে, এই সাক্ষী তোমার দিতে হবে। কার বিরুদ্ধে? ওই আমাদের হুজুরির বিরুদ্ধে, মুসার বিরুদ্ধে। কেন? সে জাকাত আদায় করে বলে আমার সঙ্গে হিট মেরেছে। কথা কি বোঝে? কথা কি বোঝে? যুগে যুগেই ধর্ষণের মামলা দিয়ে আলেম নবীদেরকে ঘায়েল করা হয়েছে। আজকেও ধর্ষণের মামলা দিয়ে হক্কানি আলেমদেরকে ঘায়েল করা হচ্ছে। আল্লামা সাঈদীকে ঘায়েল করেছে ধর্ষণের মামলা দিয়ে, মামুনুল হককেও ঘায়েল করেছে ওই ধর্ষণের মামলা দিয়ে। পরিমণি বিয়ের আগে মা হলো, এই পর্যন্ত 20টা স্বামী পরিত্যাগ করলো, তা সে ঘুরে বেড়ায়, তার নামে মামলা হয় না। আর মামুনুল হক বৈধ স্ত্রী নিয়ে ঘুরে বেড়ার কারণে তার নামে মামলা হয়। কথা বলে ঠিক না ঠিক? তাসলিমা নাসরিন পুরুষের ধর্ষণ করবে, তাসলিমা নাসরিন পুরুষের ধর্ষণ করবে। উনি বকবক করে বলেছিল পুরুষের ধর্ষণ করবো আমরা,
জনগণের জুতোর বাড়ি খেয়ে কোথায় গেল? ওখানে বসে বসে আবার আমাদের বিরুদ্ধে লেখে। আমরা চিন্তা করি ওখানে যেই তার ইট পেটকেল মারতে পারবেন, আল্লাহ তুমি দেখো। কিছুদিন আগে চিৎ পাঠাং দিয়ে পড়ি ঠ্যাং একখান নষ্ট হয়ে এখন বলতেছে আমি পঙ্গুত্ব বরণ করিয়াছি। কিছুদিন পরে তোর বুকির পথে আল্লাহ টেরাক চাপিয়ে দেবে, কারণ তুই আল্লাহর কোরআনের গায়ে হাত দিছিস, রসুলের হাদিসে হাত দিছিস। আল্লাহ তোর ক্ষমা করতে জানে না, জানে না, জানে না, জানে না। আমার ভাইয়েরা মহিলারা কনভার্ট করলো, মহিলারা বললো শোন, জাকাত দিতে গেলে তো লক্ষ লক্ষ টাকা দিতে হবে, তোরে 1 বস্তা টাকা দিলাম, এই 1 বস্তা টাকায় তুই আগামী বৃহস্পতিবারে যে ফাটিয়ে দিবি আমার পেটে বাচ্চা। আমি বললো পেটের বাচ্চা তোর বাচ্চার মা বাবাকে, তখন তুই যদি কথা বলতে নাও পারিস আমি বলে দেবো মোসা তোর এই বাচ্চার বাবা। তুই যখন চুপ করে থাকিস তারপর দেখিস মোসার মায়ের কি করে শুরু হয়। ঠিক বৃহস্পতিবারে সমাবেশ শুরু হলো। মুসা আলাইহিস সালাম 2টা জিনিসের উপরে ওয়াজ করতেন, একটা হচ্ছে যাকাত, আরেকটা হলো জেনা। যেই সমাজে যেই রোগটা মাথা উঁচু করে সেই রোগের বিরুদ্ধে কথা বলতে হয়, এটা আল্লাহর বিধান। এবার মুসা আলাইহিস সালাম যখন যাকাতের বিরুদ্ধে কথা বলে জেনার বিরুদ্ধে কথা বলতে গেছে, সেই সময় কারণ নিচের থেকে লাভ মেরে বলতেছে হুজুর দাঁড়াও 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 দাঁড়াও, অনেকক্ষণ ওয়াজ করিস, খুব ওয়াজ করিস, জাকাত দাও জাকাত দাও জাকাত দাও জাকাত দাও জাকাত দাও জাকাত। এখন করছো জেনার ওয়াজ। তুমি যদি জেনা করি ধরা পড়ো, সাক্ষী প্রমাণ প্রমাণিত হয় তুমি জেনাকার, শাস্তি। মুসা আলাইহিস সালাম বলতেছে আমি বিবাহিত, আমার শাস্তি হচ্ছে 100 পাথর মেরে আমাকে মারতে হবে। কই সেই মহিলা, কই সেই মহিলা, কই সেই মহিলা, এই আসো আসো আসো। কিছু দালাল এবার নিয়ে আস, মঞ্চে তুলে বলতেছে আমার এলাকাবাসী বোঝো, এই মহিলা 4 বছর আগে স্বামী মারা গেছে। এই মহিলার দিকে তাকাই দেখো পেটে বাচ্চা, এই বাচ্চার জন্ম কোথা থেকে হলো? ওই মহিলা গত পরশুদিন আমার কাছে সাক্ষী দিয়েছে, এই মহিলার বাচ্চার জন্মদাতা তোমার গা হুজুর মুসা। মুসা কার কথা বলেছিল? আল্লাহর কথা বলার কারণে মুসার বিরুদ্ধে এখন কিসের মামলা? কিসের মামলা জোরে বলেন। এবার মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, মুসা কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কয় চিল্লাস কেন? কয় আল্লাহ এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? আল্লাহ কয় এখনো ধৈর্য ধারণ করো, বিপদে পড়লে সবচেয়ে উত্তম গুণ হলো ধৈর্য ধারণ করা। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ধৈর্য ধারণ করেছে বিদায় গোটা বাংলাদেশে এখন ইসলামী দল হিসেবে তারা সবচেয়ে আগের সারিতে আছে। আগামী নির্বাচনে ইসলামপন্থীরাই ক্ষমতায় যাবে, আগামী নির্বাচনে জাতীয় সংসদে জামাত ইসলামের নেতা কর্মীরা যাবে। হাজারো চেষ্টা করে ঠেকাতে পারবা না, পারবা না, পারবা না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, আমার দুঃখ নাই। আপনাদের নেতাদের সঙ্গে ডাক্তার কি বলে না 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 ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের জীবনটা একটু মিলান। আমি তাকে রাজনৈতিক দল হিসাবে, দলের নেতা হিসেবে মিলাই না, আমি তাকে তিনি একজন সামাজিক মানুষ হিসাবে মিলাই, মানবতার বন্ধু। সিলেটে বন্যা হলো, আমি বন্যা এলাকা দেখে আসছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী সবার আগে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগে সবার আগে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আজির। আপনার পঞ্চগড়ে নৌকাডুবিতে মারা গেল হিন্দুরা, আপনারা শুধু দাবি করেন আপনাদের হিন্দুরা আপনাদের পক্ষে, আর আপনারা হিন্দুদের সাপোর্ট নিয়ে দালালি করেন। সেইখানে আপনাদের সবার আগে হাজির হয়েছে ডাক্তার শফিকুর রহমান। তিনি ছিলেন মানবতার বন্ধু। তাকে একটা নাশকতা মামলা দিয়ে তাকে জেল খাটাচ্ছ, যতগুলো চোখের পানি পড়বে প্রত্যেকটা পানি গজব হয়ে কাজে লাগবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সহি বুঝদান করুক, সকলে বলুন আমিন। কথাটা শেষ করতে আর মাত্র 5টা মিনিট সময় লাগবে, একটা আয়াত বলবো। আর মুসা আলাইহিস সালাম আর এই কারণের ঘটনাটা কি এটা শেষ করো, 5 মিনিট সময় লাগবে। 5টা মিনিট সময়কে আপনারা সবাই দেবেন? কারা কারা দেবেন একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান তো, মাশাআল্লাহ। আচ্ছা 12টা পর্যন্ত সময় দিবেন, আলহামদুলিল্লাহ। যারা হাত উঁচু করলেন, যারা হাত উঁচু করলেন, এই তেলো বাইতুল ইজ্জাত কেন্দ্রীয় জামে মসজিদের জন্য যদি আমি 20টা টাকা চাই, এতক্ষণ জাকাতের ওয়াজ করলাম,
20টা টাকা চাই, যদি পকেটে টাকা থাকে দেওয়া যাবে? 20টা টাকা কার পকেট আছে একটু হাত তোলেন, যে 20টা টাকা কার পকেট আছে। যদি টাকা থাকার পরে হাত না তোলেন তাহলে এই হাত বলে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আল্লাহ টাকা ছিল হাত উঁচু করিনি। আরে বাবা, দেবেন কিনা দেবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু দিকটি আপনার হাত উঁচু করতে হবে যে আপনার টাকা আছে কিনা। বাস এই টাকাগুলো, এই পকেটগুলো সব হাত দেন, এই হাতগুলো সব পকেটে দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, দেন দেখছেন। এবার যদি কেউ মনে করে ভাই বসেন বসেন, উঠে না, উঠলে ডিস্টার্ব, ওখানে বসেন, ওখানে বসে নেন। এবার যদি কেউ মনে করেন যে হুজুর চাইছেন 20 টাকা দেবো 2000, আপনার কি ফিরাই দেবো আমি? কারণ সব নেবেন আপনি, আমি ফেরাবো কেন? এই জন্য 20 টাকার থেকে শুরু করে উপরে 10, 20, 50, 100, 200, 500, 1000 যদি মোটে না থাকে 2 টাকাও যদি বের করে থাকেন, কারা কারা বের করেছেন হাত তোলেন তো? কারা কারা বের করেছেন? কারা কারা বের করেছেন ভাই? কারা কারা বের করেছেন হাত তোলেন তো? কারা কারা বের করেছেন? যান, এবার আমাদের ছেলেরা যাচ্ছে, আমাদের ছেলেরা যাচ্ছে, দেন এবার আপনারা দেন, আপনারা দেন, দেন ভাই দেন, দেন আপনিও দেন, দেন ভাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন ভাই, ভাই দেন, মজাম, হ্যাঁ দেন, আরে দেন ভাই দেন, অনেক কোটি টাকা আছে, আপনারা টাকা দেন, দেন তোজামেল ভাই দেন, ভাই দেন, সবাই দেন, হ্যাঁ হ্যাঁ জি দেন, মাশাআল্লাহ, যা হ্যাঁ জি ভাই তোজামেল ভাই, ভাই মাশাআল্লাহ, হয়ে গেছে, এখনই দোয়া হবে ভাই। আপনারা বুঝতেছেন কর্তৃপক্ষ এই মাহফিলের জন্য দারুণ হিমশিম খাচ্ছে, এই জন্য বারবার কানে আমাকে বলতেছে, অনেকবার বলেছে, কিন্তু একটা পজিশনে না আসলে তো টাকা চাওয়া যায় না, টাকা চালু তো আপনারা দেবেন না। আর আমি আর কত টাকা চাই পারি? আমজাদ মাস্টার 2000 টাকা, আমজাদ মাস্টার 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আমার ওয়াজকে আমি শেষ করেছি, আমার ওয়াজকে আমি শেষ করেছি, আমি ওয়াজ শেষ করি নাই, আর এ ওয়াজ আমি বাধাই রাখবো না। অবশ্যই স্বামীর জন্য অবশ্যই আপনাদের 4 ফেব্রুয়ারি আপনাদের এলাকাটা মাহফিল আছে, মুলাডুলি, জি জি মোয়াল্লি, হ্যাঁ 4 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি একটা মাহফিল আছে। এই আরেকটা মাহফিল আছে কত তারিখ? হ্যাঁ আরেকটা মাহফিল আছে আমাদের 6 মার্চ আপনাদের এলাকায় একটা মাহফিল আছে। একটা আছে 4 ফেব্রুয়ারি ফরিদপুর, নিকোরহাটা, আব্দুল্লাপুর, গোসাইপুর কেন্দ্রীয় গোরস্থানের উন্নতি করবে, সেটা হলো 4 ফেব্রুয়ারি। আর একটা হচ্ছে 1 মাস পরে 6 মার্চ, তেইল না সেটা, এটা কি জানুয়ারি না, এই জায়গাটার নাম হলো তেইলো, আর তালশো, সেটা হলো তালশো। ও ভাই বসেন, এই দোষ হলি এই জন্য আমি টাকা চাইনি। এই তাহিরুন্নেসা স্বামীর জন্য 1000 টাকা, তাহিরুন্নেসা স্বামীর জন্য 1000 টাকা। ভাই আর কতক্ষণ হয়ে গেছে না ভাই? 5 মিনিট 5 মিনিট। আখিরি মোনাজাতটা না করে চলে যাবেন আপনারা। টাকা 20 টাকা দিয়েছেন বলে সব কেনা হয়ে গেছে আপনাদের? তাহলে এই লোকগুলো উঠলেন কেন? কে জন্য উঠলেন? বসেন বন্ধুগণ, কারণ মহিলারা ডেকে বলে মহিলা মঞ্চে এসো। মহিলা মঞ্চে যখন আসলো, মহিলা কথা বলার আগেই কারণ কয়, ও হুজুর তাকাই রাখো, এই মহিলার পেটে বাচ্চা, তুমি হলে বাবা। মুসা রাগ হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহর কত ধৈর্য ধারণ করা লাগে, আল্লাহ ভাই ধৈর্য ধারণ করে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ এত মিথ্যা, তারপরে ধৈর্য ধারণ করা লাগবে। জিবরিল কানে কানে এসে বলে, মুসা রে, আল্লাহ তোমারে দেখেছে, তুমি যারে যা বলবা সে তাই শুনবে। মুসা আলাইহিস সালাম রেগে মেগে কয়, ধর নাকি কারণে, ধর কারণের বাচ্চা ধর। কারণ তখন হাঁটু পর্যন্ত মাটির ভিতর চলে গেছে। কারণ তখন দাফাটাফি করে আর কয়, হুজুর যতই দোয়া করো কিচ্ছু হবে না, আমি হেঁটেই বাড়িয়েই যাব। মুসা আলাইহিস সালাম কয়, ধর মাটি কারণে ধর। কারণের কোমর পর্যন্ত যখন মাটির ভিতরে চলে গেছে, কারণ তখন বুঝতে পেরেছে বাঁচার আর কোনো লাইন নাই, এবার আমার নিঘাত মৃত্যু। তখন কারণ ডেকে বলতেছে, হুজুর তুমি না আল্লাহর নবী, রাগ করলি চলে না, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। মুসা, আরে শুনতেছি ভাই। মুসা আলাইহিস সালাম এবার আবার রাগ করে কয়, ধর মাটি কারণে ধর। এবার কারণের মুখ পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে। কারণ তখন কয়, মুসা একবার তলার ইতিহাস খুঁজে দেখো, আমি যদি মারা যাই তোমার বোন কিন্তু বিধবা হয়ে যাবে।
মুসা কয় এ কথা আগে কোথায় ছিল, এখন তো বিপদে পড়েছে। জি আমি প্রায় বলি সাপে ধরিছে ট্যাংরা মাছ, আজকে কর্তৃপক্ষ আমাদের ট্যাংরা মাছ খাওয়াইছে। সাপে ধরেছে কি ট্যাংরা মাছ। আচ্ছা বলুন তো সাপ বলো না ট্যাংরা মাছ বলো? সাপ কয় হাত লম্বা? 3 হাত। আর ট্যাংরা মাছ? এখন ট্যাংরা মাছ যখন সাপে ধরে বলুন তো মাথার দিক ধরে না নিচের দিক ধরে? না, নিচেই ধরে, ল্যাজ ধরে। এখন ল্যাজ ধরেছে, 4 আঙুলি ট্যাংরা মাছ মাথা না রাস্তার পেলে খাইতে পারবি না, খাইতে পারবি না, খাইতে পারবি না। 3 হাতে সাপ রেখে মেখে কয় কি আমি 3 হাত আর তুই মাত্র 4 আঙুল খাইতে পারবো না, মানে দেখ খাইতে পারি কিনা। এখন আস্তে করে টানে, ট্যাংরা মাছের মাথার শব্দ একটাই, পারবি না, পারবি না। সাপের হয়ে যায় রাগ। শেষ পর্যন্ত ট্যাংরা মাছের গিলতে 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 মাঝখানের কাটাও গেলা শেষ। সাপ তখন তার নিজের ভাষায় কয় কি ব্যাপার পারবো না বলে। তখন ট্যাংরা মাছ একবার গুল 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 করে আওয়াজ করে, ধরে রেখেছে ট্যাংরা গুল গুল করে আওয়াজ করে, গুল গুল করে আওয়াজ করে 3 দিক থেকে 3 কাটা বের করতেছে। এই পাশে 2 কাটা, মাঝখানে 1 কাটা। এখন মাঝখানের 1 কাটা যেই ফুটেছে সাপের আর 2 পাশে থেকে 2 কাটা বেঁধে গেছে। আগুতেও পারে না, পিছুতেও পারে না। পিছুলি 1 কাটা, আগুলি 2 কাটা। ট্যাংরা মাছ তখন বলতেছে কি খবর বন্ধু, কি খবর, খাও। তখন সাপ কয় হা, ট্যাংরা মাছ কয় খাও। বিরাট ক্ষমতাশীল নেতা ধরেছিল আল্লামা সাঈদীর ফাঁসি দেওয়া, দিদি পারুনি, পারুনি। ওই আল্লামা সাঈদীর আমার ট্যাংরা মাছ তোমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ওই আল্লামা সাঈদীর কারণে একদিন তোমাদের পরে খোদার গজব নাযিল হবে। আল্লাহ বোঝার তৌফিক দিক। আরো জোরে উজ্জ্বল 2 ব্যাগ সিমেন্ট, উজ্জ্বল 2 ব্যাগ সিমেন্ট বলে তাদের ঘোষণা করে আর কে কে আছে তাদের সিমেন্ট রইজুদ্দিন বাপ্পার জন্য 500 আর কি নাম নুরুল আলম ভাই 5000 টাকা, 500 টাকা নগদ দিয়েছে আর দেবে হলো 4500 টাকা। আপনার নাম কি? ওয়াসুদ্দিন ভাগ্নের জন্য 500 টাকা। মাশাআল্লাহ। বিদেশে বিদেশে বন্ধুগণ খলিল 2 বস্তা সিমেন্ট, ওর বউ অসুস্থ, দোয়া হবে। বন্ধুগণ কানুন মা বোনরা আছে অনেক, মা বোনদের কাছে প্যাকেট চলে গেছে, প্যাকেট চলে গেছে, প্যাকেট চলে গেছে, তোমাদের নাম নিয়ে এসে প্যাকেট চলে গেছে। বন্ধুগণ কারণ শেষ পর্যন্ত বুক পর্যন্ত মাথা পর্যন্ত মাটির ভিতর চলে গেল। মুসা আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন আমার নবী হাদিস বর্ণনা করতে যেয়ে বলেছেন আমি আমার অন্তর্চক্ষু দিয়ে দেখতেছি ওই কারণ এখনো মাটির তলদেশে যেতে আছে মুসার বদদোয়ার কারণে। সুতরাং কারণ সেদিন বিরোধিতা করে জালেম কারণ টিকতে পারেনি। এই জন্য আজকেও আপনাদের পক্ষে আমাদের বিপক্ষে যে জালেমেরা উঠে পড়ে লেগেছে, একদিন ওরাই ধ্বংস হবে। মুসার উত্তরসূরির একদিন বিজয় অর্জন করবেই। এতক্ষণ যে আলোচনা শুনলেন একটা শিক্ষার আলোচনা বলি। আরেকটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, এতক্ষণ যারা ওয়াজ শুনলে তাদের শিক্ষা হলো কুলু কাওলান সাদীদা, সঠিক কথাটাই বলবে। 1 নম্বর শিক্ষা কি বলবে? সঠিক কথা। ইসলিহি লাকুম আমালাকুম। বেধর্মী হয়ে ইসলাম বিদ্বেষী হয়ে এসেছিলেন, তওবা করে ইসলামের পক্ষে হয়ে চলে যাও। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করবে। আয়াতুল্লাহ 1000। আমাইতুল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং রাসূলের অনুগত করে দুনিয়ায় তারা সম্মানিত হয়, আখিরাতে তারা কল্যাণ পায়। আমরা দুনিয়ার সম্মান নিয়ে আখিরাতের কল্যাণ নিয়ে বাঁচতে চাই, মরতে চাই। আল্লাহ সকলকে কবুল করুক। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে, সবাই মিলে সূরা ফাতিহা বলেন। হ্যাঁ বাবা, বসে দোয়া হবে। বলেন বলেন। আয়াতুল্লাহ আয়াতুল্লাহ আয় বলে তেলো 2 ব্যাগ সিমেন্ট। এই ভাই দেশের হলো 1000 টাকা।